বিয়ের রাতেই মেয়েটি সবাইকে অবাক করে দিল। তার হাতে ছিল প্রায় 2 মিটার লম্বা একটি রূপার সূঁচ। চুপি চুপি সেই সূঁচটি গেঁথে দিল অচেতন অবস্থায় পড়ে থাকা তার স্বামী আরিয়ান চৌধুরীর শরীরে। কয়েকদিন পর মেয়েটি হঠাৎ একটি অদ্ভুত ব্যাপার টের পেল। ওষুধের বাটির ভেতরে কিছু একটা সন্দেহজনক জিনিস ছিল। সে ইচ্ছে করেই হাত ফসকে ওষুধের বাটি ফেলে দিল। শব্দ শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে এলো ছোট ভাই নাইম চৌধুরী। সে জিজ্ঞেস করলো, কি হলো, ওষুধ পড়ে গেছে নাকি? তারপর দাসীকে বলল, আবার নতুন করে ওষুধ বানাও। কিন্তু কেউ বুঝতেই পারলো না মেয়েটির সবকিছুই ছিল অভিনয়। ওরা চলে যাওয়ার পর মেয়েটি হাতের ওপর লেগে থাকা ওষুধটা শুকলো। তার চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। সে বুঝে গেল এই ওষুধে ধীরে ধীরে মারার মতো বিষ মেশানো হয়েছে। আর এই সবকিছুর পেছনে আছে তার স্বামীর সৎ মা সাবিনা বেগম। নিজের ছেলেকে এই বিশাল পরিবারের মালিক বানানোর জন্য সে পরিকল্পিতভাবে আরিয়ানকে দুর্ঘটনায় ফেলে কোমায় পাঠিয়েছে। এমনকি গোপনে তাকে ধীরে ধীরে মারার জন্য বিষও খাওয়ানো হচ্ছে। আর সন্দেহ দূর করার জন্য আরিয়ানের জন্য একটি বিয়ের ব্যবস্থাও করা হয়েছিল। যে মেয়েটি আজ তার স্ত্রী, তার নাম মেহরিন। মেহরিনকে জোর করে বিয়েতে রাজি করানো হয়েছিল। কিন্তু লিউ পরিবারের এক গোপন ধন, একটি প্রাচীন জেড পাথর তার জন্য খুব দরকার ছিল। সেই কারণেই সে এই বিয়েতে রাজি হয়েছিল। প্রথমবার স্বামীর মুখ দেখেই সে অবাক হয়ে গেল। এত সুন্দর একজন মানুষ এভাবে মারা যাবে? মেহরিন মনে মনে সিদ্ধান্ত নিল সে আরিয়ানকে বাঁচাবেই। ভালো করে পরীক্ষা করতেই সে দেখতে পেল আরিয়ানের হৃদয়ের কাছে গেঁথে আছে একটি ভয়ঙ্কর সূঁচ। এটা হলো মৃত্যু সূঁচ, যা ধীরে ধীরে একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। মেহরিন সাবধানে সূঁচটি বের করলো আর নিজের অসাধারণ চিকিৎসা দক্ষতা দিয়ে পরীক্ষা করলো। কিছুক্ষণ পর আরিয়ানের শরীরে সামান্য নড়াচড়া হলো, কিন্তু বিষ অনেক গভীরে চলে যাওয়ায় সে আবার অজ্ঞান হয়ে গেল। মেহরিন দ্রুত তাকে বাথরুমে নিয়ে গেল শরীর থেকে বিষ বের করার চেষ্টা করার জন্য। ঠিক তখনই দরজা ঠেলে ঢুকে পড়ল শাশুড়ি সাবিনা বেগম। সে সন্দেহের চোখে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? মেহরিন সঙ্গে সঙ্গে অভিনয় শুরু করলো। সে বলল, স্বামীটা তো নোংরা হয়ে গেছে, আমি ওকে গোসল করাচ্ছি। শাশুড়ি ভেতরে ভেতরে একটা খারাপ পরিকল্পনা করলো। সে একটি বিষের বোতল এনে বলল, এটা খাওয়াও, তাহলে ও দ্রুত সুস্থ হয়ে যাবে। মেহরিন বুঝে গেল এটা তাকে ফাঁসানোর পরিকল্পনা। তবুও সে অভিনয় চালিয়ে গেল আর সুযোগ বুঝে নিজেই সেই বিষ খেয়ে ফেলল। সৌভাগ্যবশত সেই বিষ তার কোনো ক্ষতি করলো না। আরিয়ান তখনও অজ্ঞান, কিন্তু তার চেতনা ছিল। সে বুঝতে পারছিল এই মেয়েটি তাকে বাঁচানোর চেষ্টা করছে। পরের দিন ছিল তাদের বিয়ের অনুষ্ঠান। সবাই আরিয়ানকে নিয়ে হাসাহাসি করছিল। হঠাৎ মেহরিন সবার সামনে ঝুঁকে পড়ে আরিয়ানের ঠোঁটে একটি চুমু দিল। আর তখনই অলৌকিকভাবে আরিয়ান চোখ খুলে ফেলল। ঘটনাটা দেখে সবাই স্তব্ধ। ঠিক তখনই একজন মহিলা দৌড়ে এসে বলল, আমি আরিয়ানের বাগদত্তা, তার নাম ডাক্তার রিমি। কিন্তু আরিয়ান তাকে ঠেলে দূরে সরিয়ে দিল। সে বলল, আমার স্ত্রী শুধু একজনই, আর সে হলো মেহরিন। এই কথা শুনে ছোট ভাই নাইমের সব স্বপ্ন ভেঙে গেল, কারণ সে ভেবেছিল এবার সেই পরিবারের প্রধান হবে। বাড়ি ফিরে মেহরিন আবার পাগলের অভিনয় শুরু করলো। কিন্তু আরিয়ান বুঝে গেছে এই মেয়েটি মোটেও সাধারণ নয়। একদিন হঠাৎ সে মেহরিনকে নিজের বাহুতে টেনে নিল। হেসে বলল, স্ত্রী, তোমার কত রহস্য আছে, এখন কি আমাদের একটু ভালো করে কথা বলা উচিত নয় না? মেহরিন বুঝে গেল আর অভিনয় করে লাভ নেই। সে পকেট থেকে রূপার সূঁচ বের করে আরিয়ানের সহকারীকে ভয় দেখালো। আরিয়ান তখন শান্তভাবে বলল, একটা প্রস্তাব আছে। 1 বছর আমার স্ত্রী সেজে থাকো। এই পরিবারের সব শত্রুকে সরানোর পর আমি তোমাকে 5 কোটি টাকা দেব। তারপর তুমি মুক্ত। চুক্তির কাগজ দেখে মেহরিনের চোখ চকচক করে উঠল। কিন্তু সে একটি শর্ত দিল, লিউ পরিবারের সেই প্রাচীন জেড পাথরটা আমাকে দিতে হবে। আরিয়ান একটু হেসে বলল, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, এই 1 বছর যদি আমার সৌন্দর্যের দিকে লোভ দাও, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। মেহরিন রাগে বলল, আমাদের মধ্যে শুধু চুক্তি থাকবে, ভালোবাসা নয়। আরিয়ান মুচকি হেসে বলল, দেখা যাবে।